শিক্ষার্থী বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করি, আমরা সবাই গ্রুপে জয়েন করুক, এরপর ক্লাসটা শুরু করব আমরা। ফারজানা রুমা, ইমরান জুনায়েদ, পূর্ণিমা হক, তামিদুল ইসলাম অমি, তৌফিক ওমর নাফিস, ভালো আছি ভাইয়া, জাকারিয়া হোসেন, মোস্তাফিজুর রহমান, সুদীপ্ত সরকার, তন্ময়, মোনায়েম হাসান, নাসিমুল ইসলাম। আমরা মোটামুটি একটু ওয়েট করি 30-35 সেকেন্ড। শশী রহমান, দিয়া হোসেন, সাদ জিসান, আতিক ইশরাক, সাদমান, শাফাত নাফিস, আহমদ তানিম, হোসেন, সাদ জিসান। ওকে, আমরা বয়াটা এখন সেট করতে পারি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবা না, বুঝছো? পাবলিক গ্রুপে ক্লাস হচ্ছে, তো উপস্থিত হইতে একটু বেশি থাকবে। 9 ক্লাসে আসো, থ্যাংক ইউ। তো এই কারণেই তোমরা তোমাদের প্রবলেমগুলো নিয়ে যদি কথা বলো তাহলে আমার সুবিধা হবে বুঝাইতে তোমাদের। ওকে, তো এটা তোমাদের আজকে পাবলিক গ্রুপে ক্লাস নেওয়ার কারণ হলো যারা সেকেন্ড ইয়ার বা যারা অ্যাপ্লিকেন্ট মানে অ্যাডমিশন টেস্ট দিবে সবারই মোটামুটি এই টপিকটা নিয়ে বেশ প্রবলেম, কারণ তারা বইয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ দেখতে পায়। সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন নামগুলো দেখে এই অ্যারোমেটিক যৌগের নামকরণ নিয়ে তারা আসলে প্রবলেম ফেস করে। এই কারণেই তোমাদের আজকে এই ক্লাসটা নেওয়া। শফিউল ইসলাম, তুমি তো বোধহয় ফার্স্ট ইয়ারের ভাইয়া, এটা কি বুঝতে পারবা? ওকে, আমার কথা কি বুঝতে পেরেছো? যে যেহেতু আমাদের এই অ্যারোমেটিক যৌগের নামকরণে স্টুডেন্টদের মধ্যে বেশ প্রবলেম হয়, এই জন্যই আজকে ফার্স্ট ইয়ার এবং এবার যারা অ্যাডমিশন টেস্ট দিবে সবার জন্য এই ক্লাসটা নেওয়া হয়। ওকে, তোমাদের প্রবলেম থাকলে তোমরা কমেন্টে জানাবা, আর নিজেদের মধ্যে আলোচনা না করলে আমি তোমাদের প্রবলেমগুলো আসলে দেখতে পাবো। ওকে, তো প্রথমে আসি, আমরা বেনজিন দিয়েই শুরু করি। একটু দেখো, এই যে এইটার নাম তো বেনজিন, তাই না? এইটার নাম হচ্ছে বেনজিন। তবে অনেক সময় স্টুডেন্টরা এই কাজটাও করে এখানে, এই যে 1 2 3। আচ্ছা, আমি যদি একটু এভাবে লিখি, এটা এই যে দেখো বেনজিন, তাই না? এই যে আমরা নাম্বারিংটা করে নিই, যে কোনো জায়গা থেকেই আমরা নাম্বারিং করতে পারি। তোমরা জানো যে বেনজিনের 6টা কার্বন হচ্ছে সমতুল, অর্থাৎ তুমি যে কোনো কার্বন থেকে নাম্বারিংটা করতে পারো, কোনো অসুবিধা নাই। 1 আমি এদিকেও মুভ করতে পারি, এদিকেও মুভ করতে পারি, কোনো অসুবিধা নাই। 2 3 4 5 6। তো কেউ যদি এটাকে লিখো সাইক্লো, যেহেতু সাইক্লিক যৌগ তোমরা জানো, সাইক্লো যেহেতু 6 কার্বন, হেক্স, হেক্স, সাইক্লো হেক্স 1 3 5, সাইক্লো হেক্স 1 3 5, ট্রাই ইন, ট্রাই ইন। এই যে এই নামটা আসলে এটার ক্ষেত্রে বলা যাবে না। ওকে, যেহেতু এটার বহুল প্রচলিত নাম হচ্ছে বেনজিন, তাই অবশ্যই এইটাকে আমরা বেনজিন বলবো। ওকে, তাহলে সাইক্লো হেক্স 1 3 5 ট্রাইন এটা আমরা বলবো না। ইউপ্যাক কর্তৃক এই যৌগটা বেনজিন বলেই পরিচিত, আমরা এটাকে বেনজিন বলবো। ওকে, তাহলে এইটাকে আমরা 1 3 5 সাইক্লো হেক্স 1 3 5 ট্রাইন বলবো না, এটাকে আমরা অবশ্যই বেনজিন বলে অভিহিত করব। ওকে, আমরা এটাকে বেনজিন বলবো। এবার দেখো, কিছু মূলক বেনজিন বলয়ের সাথে অন্তর্ভুক্ত থাকলে
তাদের একটা নাম বলে থাকি আমরা, এবং এই যৌগগুলো কিন্তু এই নামেই পরিচিত। এক প্রতিস্থাপিত হাইড্রোজেনের ক্ষেত্রে, বেনজিনের এক প্রতিস্থাপিত হাইড্রোজেনের ক্ষেত্রে অন্তর্ভুক্ত কিছু মূলক থাকে, যেমন এখানে যদি CH3 থাকে তো মিথাইল বেনজিন না বলে এটাকে আমরা সাধারণত টলুইন বলি, এগুলোকে আমরা টলুইন বলবো। ওকে, তারপর আচ্ছা এই পর্যন্ত দেখা যায় তো না, একটু উপরে হয়ে গেছে না, একটু নিচে লিখতে হবে। ওকে, ইনকর্পোরেটেড মূলক বলে থাকি এগুলোকে আমরা, একটু দেখো তোমরা CH3, তাহলে এইটাকে আমরা মিথাইল বেনজিন বলতে পারি, সমস্যা নাই, কিন্তু এগুলো টলুইন বলেই বেশি পরিচিত, টলুইন। ওকে, তারপর যদি বেনজিন বলয়ের সাথে অ্যামিনো মূলক যুক্ত থাকে তো অ্যামিনো বেনজিন না বলে এটাকে আমরা অ্যানিলিন বলে থাকি, ঠিক আছে, অ্যানিলিন। ওকে, অ্যানিলিন। তারপর ধরো এখানে যদি কার্বক্সিলিক মূলক যুক্ত থাকে এইটাকে বলি আমরা বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। ওকে, তারপর দেখো যদি OH মূলক থাকে তাহলে এইটাকে আমরা বলে থাকি ফেনল। ওকে, তারপর দেখো এইখানে যদি এই মূলকটা যুক্ত থাকে CH3 এইটাকে আমরা বলে থাকি কিউমিন। আইসোপ্রোপাইল বেনজিন বলা যায়, অসুবিধা নাই, আমরা এটাকে বলে থাকি কিউমিন। তারপর কি বলে থাকি দেখো তো, COCH3। তোমরা এটা নিশ্চয় জানো যে বেনজিন বলয়ের সাথে যদি সরাসরি কিটোন মূলক যুক্ত থাকে তাহলে তাকে আমরা ফেনন বলি। কি বলি আমরা? ফেনন। তাহলে এইটাকে বলি আমরা অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। ক্লিয়ার? এই অন্তর্ভুক্ত মূলকগুলো যদি যুক্ত থাকে সেই যৌগগুলোর নাম আমরা এভাবেই করে থাকি। যদিও অ্যাসিটোফেনন যৌগটার নাম অ্যাসিটোফেননের চেয়ে ফিনাইল ইথাননটাই বেশি অ্যাকসেপ্টেবল, তো সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো যেন আমাদের মাথায় থাকে। ওকে, তো বেনজিনের এক প্রতিস্থাপিত হাইড্রোজেনের ক্ষেত্রে যেমন কোনো ফাংশনাল গ্রুপ যদি না থাকে, নরমালি ধরে হ্যালোজেন থাকলো, এখানে ক্লোরিন, তাহলে এটাকে আমরা বলে থাকি ক্লোরোবেনজিন, অর্থাৎ হ্যালোজেনটার নাম বলে বেনজিন নামটা উল্লেখ করা হয়। তারপর ধরো এখানে নাইট্রো মূলক যুক্ত আছে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। তোমরা জানো এগুলোর মাঝে কোনো স্পেস হয় না, নাইট্রোবেনজিন। তারপর ধরো আমরা এখানে ব্রোমিন দিলাম, ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিন। এই যে বেনজিনের এক প্রতিস্থাপিত যে হাইড্রোজেনের যৌগগুলো আছে তাদেরকে আমরা এই বলে নামকরণ করি। আরো কি বলতে পারি একটু দেখো তোমরা, বোর্ড হ্যাং করতেছে। আচ্ছা, যেমন দেখো বেনজিনের সঙ্গে যদি সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত থাকে এইটাকে আমরা বলি বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। আমার বিশ্বাস তোমরা এই বেনজিনের এক প্রতিস্থাপিত যে যৌগগুলো আছে এদের নামকরণ তোমরা জানো, বেনজিন সালফোনিক অ্যাসিড। এই যে দেখো এইটার নাম আমরা একটু আগেই বললাম বেনজোইক অ্যাসিড, একটু আগেই এটার নাম বললাম আমরা বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। ওকে, তো এটা বেনজোইক অ্যাসিড একটু আগেই বললাম। তো বেনজিনের সঙ্গে সরাসরি কার্বন যুক্ত কোনো কার্যকরী মূলক থাকলে ওই কার্বো কথাটা উল্লেখ করাটা বেটার, অর্থাৎ তুমি বেনজোইক অ্যাসিডও বলতে পারো, আবার বলতে পারো বেনজিন, বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ বেনজিনের সঙ্গে যদি কার্বন যুক্ত কোনো কার্যকরী মূলক যুক্ত থাকে তাহলে সাথে আমরা কার্বো উচ্চারণটা করি,
তো বেনজোইক অ্যাসিড বললেও কোনো অসুবিধা নাই, আবার বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড বললেও কোনো সমস্যা নাই। আচ্ছা পেজ কি বেশি ওপেন আছে নাকি? নেই তো, ওকে, কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা, এইবার তাহলে দেখো এইটার নাম কি বলতে আমরা পারি? আমরা বেনজিন নাইট্রাইল বলতে পারি, বেনজিন নাইট্রাইল, অথবা ওই যে কার্বন আছে যে এটাও বলতে পারো তোমরা, বেনজিন কার্বোনাইট্রাইল। তবে ইউপ্যাক কর্তৃক কিন্তু এই কার্বো দিয়ে উচ্চারণগুলোই কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, যেমন উপরেরটাতে বললাম আমরা, দেখো বেনজোইক অ্যাসিডও তুমি বলতে পারো, আবার বলতে পারো বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। তবে বেনজোইক অ্যাসিডের চেয়ে কিন্তু বেনজিন কার্বক্সিলিক অ্যাসিডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, ওকে, এইবার আরেকটু দেখো তোমরা, এই যে এইটাকে আমরা কি বলি বলো তো? এইটাকে আমরা কি বলি? CHO। আমরা এটাকে বলতে পারি বেনজালডিহাইড বলতে পারি, অথবা ওই যে বললাম বেনজিনের সাথে সরাসরি কার্বনযুক্ত মূলক যুক্ত, তাহলে বেনজিন কার্বলডিহাইড। ওকে, আমি বাংলায় নামগুলো লিখছি, নামগুলো আসলে ইংলিশে লেখা উচিত। বেনজিয়ালডিহাইডও বলতে পারো, বেনজিন কার্বলডিহাইডও বলতে পারো, তবে এগুলো কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা মাথায় রাখবা। তবে অবশ্যই এই যৌগগুলোর নাম কিন্তু এইভাবে ভাই বলা যাবে না। দেখো একটু, এভাবে বলা যাবে না। ধরো এটাকে তুমি বললা বেনজিন 1L, এগুলো কিন্তু ভাই বলা যাবে না। ধরো এইটাকে তুমি বললা বেনজিন 1ol, এগুলো বলা যাবে না। এই নামগুলো বেনজিনের এক প্রতিস্থাপিত হাইড্রোজেনের ক্ষেত্রে এই নামগুলোই বেশি গ্রহণযোগ্য। এতটুকুর মধ্যে জাস্ট দু একজন একটু কমেন্ট করো ভাইয়া, তাহলে আমি বুঝতে পারবো যে বেনজিনের এক প্রতিস্থাপিত যে হাইড্রোজেনগুলো আছে তাদের ক্ষেত্রে যৌগগুলো এভাবেই পরিচিত। ওকে, অন্তর্ভুক্ত যদি মূলক থাকে, যে টলুইন, অ্যানিলিন, বেনজোইক অ্যাসিড, ফেনল, কিউমিন, অ্যাসিটোফেনুন, এগুলো বলেই পরিচিত। আর ফাংশনাল গ্রুপ ছাড়া যদি কোনো গ্রুপ থাকে, যেমন হ্যালোজেন, নাইট্রো, তাহলে কি বলি? ওই মূলকটার নাম বলে বেনজিনটা আমরা উল্লেখ করি। আর কিছু কিছু কার্যকরী মূলক আছে যেগুলোর বেনজিন নাম বলে ওটার নাম উল্লেখ করতে হয়, যেমন বেনজিন সালফোনিক অ্যাসিড, এই যেটাকে আমরা বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড বলতে পারি, বেনজিন নাইট্রাইলও বলতে পারি, বেনজিন কার্বোনাইট্রাইলও বলতে পারি, বেনজিয়ালডিহাইডও বলতে পারি, অথবা বেনজিন কার্বলডিহাইডও বলতে পারি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তোমরা সবাই লিখেছ, এই পর্যন্ত তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে এগুলো যেন ভাইয়া তোমাদের মাথায় থাকে, আমি এখন এগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, এইবার দেখো একটু, এবার মনে করো এই যৌগটার আমরা নামকরণ করতে চাই, CH3, ধরো এখানে আছে Cl, এই জায়গায় আছে নাইট্রো। আচ্ছা আমি 3-এ পরে যাই ভাই, কিন্তু 2টা দেখে নিই আগে একটু। আমি বেনজিনের 3টা প্রতিস্থাপিত হাইড্রোজেন একটু পরে দেখাই, আগে 2টা। ধরো এই যৌগটার আমাদের নামকরণ করতে বলা হলো, তাহলে অবশ্যই হ্যালোজেনকে কিন্তু 1 নাম্বার কার্বন ধরা যাবে না। কারণটা হলো এখানে অন্তর্ভুক্ত মূলক আছে, আমরা জানি এটা টলুইন, তাই অবশ্যই এইটাকেই আমার 1 নাম্বার কার্বন ধরতে হবে। তাহলে 2, 3, তাহলে লিখতে পারি আমরা 3-ক্লোরোটলুইন। অবশ্যই এটাকে 1 নাম্বার ধরা যাবে না। ওকে, আমরা অ্যালকেনের নামকরণ যখন করেছিলাম, হ্যালোজেন প্রতিস্থাপক যদি থাকে তখন যেটা ওইটা না, এক্ষেত্রে যেহেতু এটা মিথাইল মূলকটা আমরা অন্তর্ভুক্ত মূলক হিসাবে থাকে বেনজিন বলয়ের সাথে, তাই ওটাকেই অবশ্যই 1 নাম্বার ধরতে হবে, 3-ক্লোরোটলুইন। ওকে,
তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই যে দুইটা হ্যালোজেন আছে, যে দুইটা হ্যালোজেন আছে, আমরা কোনটাকে তাহলে 1 নাম্বার কার্বন ধরবো? অবশ্যই ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে যে মূলকের নামটা আগে আসবে সেটাকে আমরা 1 নাম্বার ধরবো। তাহলে ব্রোমিন উচ্চারণ করতে লাগে আমাদের বি, আর ক্লোরিন উচ্চারণ করতে লাগে আমাদের সি। তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অর্থাৎ 3 ক্লোরো ব্রোমোবেনজিন। ওকে, তাহলে এটা মাথায় থাকে যেন যে দুটা ভিন্ন প্রতিস্থাপক যদি থেকে থাকে তাহলে এইভাবে আমরা কাউন্ট করব। যদি ওখানে অন্তর্ভুক্ত মূলক থাকে, অর্থাৎ যে মূলকগুলো সহ ওই অ্যারোমেটিক যৌগের একটা নাম আছে, তাহলে ওটাকে 1 নাম্বার ধরতে হবে। বাকিগুলো আমাদের অবশ্যই যে দিক থেকে কাছে আসবে নাম্বারিং, সেই দিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। ক্লিয়ার কি এটা? তাহলে 3 ক্লোরো ব্রোমোবেনজিন, এটা অবশ্যই এটা লেখা যাবে না, একটু খেয়াল করো। 1 2 3, অর্থাৎ 3 ব্রোমো ক্লোরোবেনজিন লেখা যাবে না। 3 ব্রোমো ক্লোরোবেনজিন, 3 ব্রোমো ক্লোরোবেনজিন এইটা লেখা যাবে না, এটা 3 ক্লোরো ব্রোমোবেনজিনে লিখতে হবে। ক্লিয়ার কি এটা তোমরা? এইটুকু ক্লিয়ার? ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার লিখেছো? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবা। আচ্ছা, তাহলে এখানে দেখি আমরা কি করব। OH আর মিথাইল, তো এক্ষেত্রে তো দুইটা মূলকই অন্তর্ভুক্ত, এটা কি টলুইন ধরবো নাকি ফেনল ধরবো? এক্ষেত্রে মাথায় রাখবা আমাদের কার্যকরী মূলকের যে সক্রিয়তা সিরিজ আছে সেইটা ফলো করতে হবে। কার্যকরী মূলকের সক্রিয়তা সিরিজে OH-টা উপরে আছে, সুতরাং এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, অর্থাৎ এটার নাম হবে 3 মিথাইল ফেনল। কি কথা ক্লিয়ার ভাইয়া তোমরা? যখন দেখবা যে দুটাই অন্তর্ভুক্ত মূলক হিসাবে থাকবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কার্যকরী মূলকগুলোর যে ক্রম আছে, সক্রিয়তা যে ক্রমটা আছে, সেইটা আমাকে কাউন্ট করতে হবে। যেহেতু OH মূলকটা আমাদের মিথাইলের উপরে আছে, সুতরাং ওটা 1 নাম্বার হবে, আর তাহলে যেদিক থেকে কাছে আসবে আমরা সেদিকে নাম্বারিং করব, অর্থাৎ 3 মিথাইল ফেনল। এই যৌগটার নাম হবে 3 মিথাইল ফেনল। ওকে, তাহলে একটু দেখি এই যৌগটার নামকরণ আমরা কি করতে পারি, একটু দেখে নিই। CH3 এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্ষেত্রে কি লিখবো আমরা 1 2 মিথাইল টলুইন? কোনটা লিখবো এক্ষেত্রে দেখো তো ভাই একটু। এক্ষেত্রে কি আমরা 1 2 মিথাইল টলুইন লিখবো, নাকি লিখবো 1 2 ডাইমিথাইল 1 2 ডাইমিথাইল বেনজিন? কোনটা লিখবো বলো তো ভাই একটু। 2 মিথাইল টলুইন লিখবো নাকি 1 2 ডাইমিথাইল বেনজিন লিখবো? এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। তোমাদের দু একজনের কমেন্টে আমি একটু দেখতে চাই, বলো এই যৌগটাকে কি বলবো আমরা? 2 মিথাইল টলুইন বলবো না 1 2 ডাইমিথাইল বেনজিন বলবো? আচ্ছা, 1 2 ডাইমিথাইল বেনজিন সাগর আহমেদ লিখেছো সেকেন্ডটা, রাকিব হাসান সেকেন্ডটা, জাইলিন, হ্যাঁ জাইলিন বললে কিন্তু পূর্ণিমা হক জাইলিন বললে উল্লেখ করতে হবে, হ্যাঁ জাইলিন বলা যায় তো উল্লেখ করতে হবে। হাসিব রহমান 2 নাম্বারটা, আব্দুল হামিদ, হ্যাঁ জাইলিন বললে ভাই উল্লেখ করতে হবে। তাহমিদুল ইসলাম অমি, অ্যালোফেটিক আর অ্যারোমেটিক মোটামুটি প্রায় একই রকম অমি। তুবা জাইলিন, আচ্ছা তোমরা অনেকে জাইলিন লিখেছো, ওটা নিয়ে বলতেছি ভাই দাঁড়াও। সেইটা হলো যখন দুইটা একই রকম মূলক থাকবে তখন তাদের অন্তর্ভুক্ত মূলক হিসাবে যেভাবে নামকরণ করলাম, মানে টলুইন ফেনল, এগুলো আর বলা যাবে না ভাইয়া। এই যে ধর এখানে OH আছে, এখানে OH আছে, এবার ওই 2 হাইড্রক্সি ফেনল আর বলা যাবে না, তাহলে এক্ষেত্রে বলতে হবে বেনজিন 1 2 ডাইঅলও বলতে পারো, অথবা বলতে পারো 1 2 ডাইহাইড্রক্সি বেনজিন।
ডাই হাইড্রোক্সি বেঞ্জিন, কোনো অসুবিধা নাই, দুটাই তোমরা বলতে পারো। ওকে, সেক্ষেত্রে ওই ফেনলটা বলা যাবে না। এখানেও তাই ভাব 1,2 ডাইমিথাইল বেঞ্জিন, এটা বলা যাবে না। 1,2 ডাইমিথাইল বেঞ্জিনও বলতে পারো, অথবা আরেকটা বলতে পারো অর্থো ডাইমিথাইল বেঞ্জিন, অর্থো ডাইমিথাইল বেঞ্জিনও তোমরা বলতে পারো। অর্থ আর জাইলিন বলতে পারো, কোনো অসুবিধা নাই, তবে উল্লেখ করতে হবে এটা যদি অর্থ পজিশনে মিথাইল মূলক আছে, তাই জাইলিন বললে অর্থ জাইলিন উল্লেখ করতে হবে, অর্থ জাইলিন উল্লেখ করতে হবে। একই বেঞ্জিন বলয়ে দুটা মিথাইল গ্রুপ থাকলে তাকে আমরা জাইলিন বলি, তাহলে অবশ্যই জাইলিনের এই মিথাইল গ্রুপটা কোথায় আছে। তোমরা শুধু জাইলিন বললে আমি এটা বুঝবো নাকি? দেখা যায় তো না এখানে, দেখো তো, এটা বুঝে নিব, এটা বুঝে নিব, নাকি আমি এইটা বুঝে নিব বলো, নাকি এইটা বুঝে নিব? অবশ্যই জাইলিন বললে তোমাকে উল্লেখ করতে হবে যে অর্থ জাইলিন বা প্যারা জাইলিন বা মেটা জাইলিন, এইটা উল্লেখ করতে হবে। আমার মনে হয় এইটুকু তোমরা বুঝতে পেরেছ। ওকে, তাহলে এই যৌগটার নাম আমরা কি লিখতে পারি একটু দেখো তো ভাইয়া। NO2 এইটার নাম আমরা কি বলতে পারি? আমরা প্রথমে এখন দ্বি প্রতিস্থাপিত মূলকগুলাই শুধু দেখছি, একটু পরেই দেখব যে বেঞ্জিনের হাইড্রোজেন যদি 3টা প্রতিস্থাপক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে নামকরণ কি হবে সেইটা একটু পরে দেখব। তাহলে এটার নাম আমরা কি বলতে পারি? আলটিমেটলি আমরা বলতে পারি 1 2 3, তার মানে 1,3 ডাই নাইট্রো বেঞ্জিন, 1,3 ডাই নাইট্রো বেঞ্জিনও বলতে পারে, অথবা মেটা ডাই নাইট্রো বেঞ্জিন, দুটাই বলতে পারি, কোনো অসুবিধা নাই। নাইট্রো বেঞ্জিন এটাও বলতে পারি। তাহলে ক্লিয়ার ভাই তোমরা এটা? তাহলে মাথায় থাকে যেন আমরা কি শিখলাম, যে বেঞ্জিনের দ্বি প্রতিস্থাপিত হাইড্রোজেন যখন হবে, অন্তর্ভুক্ত মূলকের সাথে যদি অন্য কোনো মূলক যুক্ত থাকে তাহলে অন্তর্ভুক্ত মূলক ওটাকে 1 নাম্বার কার্বন ধরতে হবে, আর বাকিগুলো সেখানে শাখা রূপে থাকবে, মানে শাখার নামকরণ যেভাবে করি আমরা। আর এমনি প্রতিস্থাপক যদি থাকে নাইট্রো হ্যালোজেন, এক্ষেত্রে প্রথমে আমাকে দেখতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে কাছে আসবে। যদি দেখি উভয় দিকে সমান হচ্ছে তাহলে অবশ্যই ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ধরে আমরা নাম্বারিং করব। 1,3 ডাই নাইট্রো বেঞ্জিন, ঠিক আছে, লিখতে পারো। অথবা 3 নম্বরে যেহেতু নাইট্রো মূলক আছে তাহলে মেটা ডাই নাইট্রো বেঞ্জিনও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে মোটামুটি এই আমাদের বেঞ্জিনের দ্বি প্রতিস্থাপিত যে হাইড্রোজেনগুলো আছে সেগুলোর নামকরণগুলো আমরা দেখে নিলাম। এইবার একটু আমরা ত্রি প্রতিস্থাপিতর ক্ষেত্রে আমরা দেখে নিই। স্টুডেন্টদের এগুলোতেই বেশি প্রবলেম হয়। দেখো তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এই নামকরণটা এসেছে, এইটা একটু আমরা দেখতে চাই। ধরো নাইট্রো তারপর সিএল, এটা নিয়ে স্টুডেন্টদের খুবই প্রবলেম। তোমরা আমার কাছে যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, তোমাদের কনসেপ্ট বুকে যে অ্যান্সারটা দেওয়া আছে ভাইয়া ওটা ভুল আছে। আজকে আমি যেটা তোমাদের করাচ্ছি এটাই আসলে ঠিক। তো দেখো আমরা কিভাবে নাম্বারিং করব। তো এখানে তো আসলে অন্তর্ভুক্ত কোনো মূলক নাই, ওই যে অ্যানিলিন বা ফেনল বা টলুইন এই টাইপের তো কোনো মূলক আসলে নাই। তাই আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা এইটাকে 1 নাম্বার ধরি তাহলে 2 3 4, তাহলে শাখাগুলো কত কততে আসতেছে আমাদের? 1 নাম্বারে আসতেছে, 3 নাম্বারে আসতেছে আর 4 নাম্বারে আসতেছে। ওকে, যদি আমরা সিএলকে 1 নাম্বার ধরি, আমার প্রথমেই দেখতে হবে কোনটাকে নাম্বারিং করলে, কোনটাকে 1 নাম্বার ধরলে এই সব প্রতিস্থাপক মূলকগুলোই আমার কাছে আসতেছে। যেহেতু এখানে এটা না থেকে যদি এরকম হতো ভাই, এটা যদি এরকম হতো, এই যে দেখো ধরো মিথাইল, তারপর নাইট্রো, তারপর সিএল, তারপর ধরো ব্রোমো, তাহলে আমরা এখানে ধরো আরেকটা মূলক থাকতে পারে, তাহলে কোনো অসুবিধাই ছিল না। আমরা চোখ বন্ধ করে এটাকে 1 নাম্বার কার্বন ধরতাম।
এবং 1 নাম্বার কার্বন ধরতাম এই জন্য যে এই যে বেনজিনের সাথে অন্তর্ভুক্ত মূলক, অর্থাৎ যে মূলক সহ বেনজিন বলে এটা নামকরণ হয় ওরকম একটা মূলক আছে, তাই এটাকে আমরা 1 নাম্বার ধরতাম। এবং এইদিকে গেলে আলটিমেটলি আমরা মূলকগুলো কাছে পাচ্ছি। দ্বিতীয়টা কোনটাকে 2 নাম্বার ধরবো, যে দিক থেকে নাম্বারিং করলে মূলকগুলো কাছে পাবো। এখানে আর সক্রিয়তা তোমাকে দেখতে হবে না 2 নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ তাহলে অবশ্যই আমরা 2, 3, 4, 5, 6। তাহলে এই যৌগটার নামকরণ কি হতো? 6 নাম্বারে ব্রোমিন, অর্থাৎ 6 ব্রোমো। এরপর উচ্চারণটাকার ক্লোরিনের 3 ক্লোরো কি 9, ঠিক আছে, 3 ক্লোরো, তারপর কি 2 নাইট্রোটোলুইন। এই তো কি ঠিক আছে। কারণ আমাদের যদি অন্তর্ভুক্ত মূলকগুলো যুক্ত থাকে বলের সঙ্গে তাহলে ওটাকে 1 নাম্বার দেবো, আর কোনো টেনশন নাই। বাট এখানে তো সেরকম কোনো মূলক নাই, সবই হচ্ছে প্রতিস্থাপক মূলক। তার মানে দেখতে হবে কোনটাকে আমি নাম্বারিং করলে সবচেয়ে কাছে মূলকগুলোকে পাবো, সেইভাবে আমাদেরকে নাম্বারিংটা আসলে করতে হবে। ওকে, তাহলে আমি যদি এটাকে 1 নাম্বার ধরি তাহলে এইভাবে পেলাম, তাই না? এবার একটু আমি যদি ব্রোমিনকে 1 নাম্বার ধরি তাহলে আমি যদি এটাকে 1 নাম্বার ধরি তাহলে নীল কালার দিয়ে লিখলাম। ওকে, 1, 2, 3, 4, তাহলে পাচ্ছি 1, 2, 4 কি 9, ঠিক আছে না? বলো তো। আচ্ছা, এবার যদি আমি অন্য কালার দিয়ে লিখি, আবার সবুজ কালি দিয়ে লিখছি, এইটাকে যদি 1 নাম্বার ধরি আমি তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে কত কত পাচ্ছি? 1, তাই না? 1 তারপর 2, এই যে 1 এর পর 2 তারপর 5। আর কি কোনো দিকে যেতে পারি? এটাকে 1 নাম্বার ধরে আরো বেশি দূরে হয়ে যায়, দরকার নাই। এটাকে 1 নাম্বার ধরে তো দেখলামই। তার মানে কোনটা সবচেয়ে কাছে হচ্ছে? এটা আগেই বাদ, কারণ দেখো 1, 2, 1, 2, এটা 1, 3, এইটা আগেই বাদ, ওইটা হবে না। মানে 1, 3টা আমাদের হবে না, এটা বাদ। এবার 1, 2, এটাও 2, বাট এটা 4, এটা 5, তাহলে নীল কালারটা ঠিক আছে, নীল কালারটা ঠিক আছে। কারণ এইটাকে যদি আমি 1 নাম্বার ধরি তাহলে সবচেয়ে কাছে মূলকগুলা কাছে আসতেছে, অর্থাৎ তাহলে আমাদের নাম্বারিংটা হবে এই দিক থেকে আর কি। অর্থাৎ 1 ব্রোমো, অর্থাৎ 1 ব্রোমো, তারপর হচ্ছে 4 ক্লোরো, 2 নাইট্রোবেনজিন। তোমরা আমাকে প্লিজ একটু জানাও এই যৌগটার নামকরণটা তোমরা বুঝতে পারলা কিনা, তাহলে সব সলভ হয়ে যাবে। এইটা বুঝতে পারলেই মোটামুটি সব সলভ হয়ে যাবে। এইটা বুঝতে পারলা কিনা প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে শুধু জানাও। জাস্ট এই যৌগটা, প্রয়োজনে এটা আমি আবার বুঝাবো তোমাদের, জাস্ট এইটাই খুব গুরুত্বপূর্ণ। ওকে, এইটা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু বলো শুধু। সুদীপ্ত সরকার, তন্ময় লিখেছো ক্লিয়ার। আচ্ছা, বিপ্র দাস ক্লিয়ার, আব্দুল্লাহ নোমান ক্লিয়ার, কানিস ফাতেমা মৌসুমী ক্লিয়ার, শ্রাবণী বুঝলাম, তিলোত্তমা বুঝেছি ভাইয়া, হৃদি লিখেছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, কাউসার মাহমুদ আজা সবাই, মোট সাবরিনা, সাভিয়া রয়ান বুঝেছি, আবরার মাইর, ওকে থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। মনে থাকবে যে এরকম প্রতিস্থাপক মূলকগুলো যদি থাকে তাহলে এক্ষেত্রে তোমরা কি করবা, যে মূলকগুলো থেকে নাম্বারিং করলে কাছে সবচেয়ে কম সংখ্যক পাবো আমরা, সেটাকে আমরা আসলে 1 নাম্বার ধরে নিব, তারপর যেদিকে কাছে আসবে সেদিকে নাম্বারিং করব আমরা। ওকে, আচ্ছা, ব্রোমিন দিয়ে যদি এখানে আমি নাইট্রো ক্লোরিন, এইবার কি আসবে? এবার কি দেখছে দেখো তো, এরকম যদি হয় তাহলে এটাকে যদি 1 নাম্বার ধরি 2, 3, 4, 5, 6, তার মানে 1, 3, 5। আচ্ছা, এটাকে 1 নাম্বার ধরলে 1, 2, 3, 4, 5, 6, তার মানে 1, 3 কত 5। এবার কোনটাকে 1 নাম্বার ধরা বাকি থাকলো? সিএল কে, না নয়, সিএল কে বাকি থাকলো আমার ধরা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 1, 3, 5,
এখন মহা মুশকিলে পড়ে গেলাম, যেখানে 1 নাম্বার ধরি না কেন নাম্বারগুলো তো সেম আসে। এবার কি করবো নয়ন বলো? যেই কার্বনটাকে আমি 1 নাম্বার ধরি না কেন, যেটাই 1 নাম্বার ধরি না কেন আমার সেম অবস্থান আসে। এটাকে 1 নাম্বার ধরলো 3 5 অন্য দুটা মূলক, এটাকে 1 নাম্বার ধরলো 3 5 অন্য দুটা মূলক, এটাকে 1 নাম্বার ধরলো 3 5 অন্য দুটা মূলক। তাহলে এক্ষেত্রে কি করব আমরা? প্রথম প্রায়োরিটি হচ্ছে যে দিক থেকে নাম্বারিং করলে আমরা সংখ্যাগুলো, যেটাকে 1 নাম্বার ধরলে এই সংখ্যাগুলো সবচেয়ে কাছে পাবো আমরা, সেই দিক থেকে অবশ্যই আমরা নাম্বারিং করব। কিন্তু আমি যেটাই ধরি না কেন একই আসলো, তাহলে এক্ষেত্রে কি করবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু আমাকে বলো। থ্যাংক ইউ, রূপা লিখেছো 1 ব্রোমো, অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই আমাদের ইংরেজি বর্ণমালাকে প্রায়োরিটি দিতে হবে। যখন দেখবো আমরা যেদিকেই যাই না কেন একই আসতেছে, সেক্ষেত্রে আমাদেরকে ইংরেজি বর্ণমালাটাকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ এইটা 1 নাম্বার কার্বন হবে ব্রোমিন, তার মানে 1 3 5, 1 নাম্বারে ব্রোমিন 1 ব্রোমো, 3 নাম্বারে ক্লোরিন 3 ক্লোরো, 3 ক্লোরো, তারপর হচ্ছে 5 নাম্বারে নাইট্রো 5 নাইট্রো বেনজিন। আমরা শিক্ষার্থী বন্ধুরা আরো ভিতরে ঢুকবো, আগে এই ইজি নামগুলো আমরা একটু করে নিচ্ছি। তোমাদের এগুলোতে খুব প্রবলেম হয়, আমার বিশ্বাস আজকের পরে এগুলো আর তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এইটার নামটা আমাদের কি হবে? এই যৌগগুলোর নাম আমরা কি বলবো একটু বলো তো ভাইয়া? এই যৌগগুলোর নাম আমরা কি বলবো? এই যৌগগুলোর নাম আমরা আসলে কি বলবো এখানে একটু তোমরা দেখো, এই যৌগগুলোর নাম আমরা কি বলতে পারি? এই যে বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি এই কার্বনযুক্ত মূলক অর্থাৎ এস্টার মূলকটা যুক্ত আছে, তাহলে এই যৌগটার নাম আমরা আসলে কি বলতে পারি? এইটা একটা এস্টার, আর এস্টারের নামকরণের নিয়ম কি? অ্যালকাইল অ্যালকানয়েড। এস্টারের নামকরণ কি বলতো ভাইয়া? অ্যালকাইল অ্যালকানয়েড। তাহলে এই অ্যালকাইলটার নাম কি? মিথাইল। তাহলে এই যৌগটার নাম হবে মিথাইল। এই যে বাকিটা হচ্ছে বেনজয়েট, বেনজয়েট, মিথাইল বেনজয়েট, এটাও তোমরা বলতে পারো। অথবা আরেকটা নাম তোমরা বলতে পারো, যেহেতু কার্বক্সিলেট, ওই যে বললাম বেনজিন বলয়ের সাথে কার্বন যুক্ত কোনো মূলক যুক্ত থাকলে কার্ব উচ্চারণ করতে হয়, এটা আধুনিক সিস্টেম, তাহলে এটাও লিখতে পারো। অথবা লিখতে পারো মিথাইল, মিথাইল তো আগে লিখতেই হবে কারণ ওটা অ্যালকাইল, মিথাইল বেনজিন কার্বক্সিলেট, এটাও লিখতে পারো। কার্বক্সিলেট এটাও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই। মিথাইল বেনজয়েটে লিখতে পারো, অথবা মিথাইল বেনজিন কার্বক্সিলেট লিখতে পারো। ক্লিয়ার কি তোমরা? একটু প্লিজ দেখো, তোমাদের যদি কোনোটাতে কোনো প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে জানাবা। ওকে, ওকে, সুদীপ্ত সরকার তন্ময় লিখেছো ক্লিয়ার, আব্দুল্লাহ নোমান ক্লিয়ার। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে বলবা ভাইয়া। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। তাহলে এইটার নাম কি বলবো একটু বলো তো ভাইয়া তোমরা? এইটার নাম কি বলবা? একই, বেনজানামাইট, বেনজামাইট, বেনজামাইট কি ঠিক না বলতে? আর অথবা কার্বোদে কি বলা যায় এখানে? এটাকে আমরা কার্বোদে কি বলতে পারি? বেনজিন কার্বক্সামাইট, অথবা বলতে পারি আমরা বেনজিন কার্বক্সামাইট, কার্বমাইট, মানে একবারে বলতে পারো বেনজামাইট, অথবা এই যে বললাম বেনজিনের সঙ্গে যদি কার্বন যুক্ত কোনো মূলক যুক্ত থাকে কার্ব উচ্চারণ করতে হয়, বেনজিন কার্বক্সামাইট, এটা বলতে পারি আমরা। তাহলে এস্টার দেখলাম, অ্যামাইড দেখলাম, যদি হ্যালাইড যুক্ত থাকে তাহলে কি হবে দেখি? অ্যাসিড হ্যালাইড,
ফোন একটু ডিস্টার্ব করছে। এইটার নাম তাহলে আমরা কি বলতে পারি একটু বলো তো ভাইয়া তোমরা, এটার নাম একটু কমেন্টে জানাও দেখি তোমরা আমাকে। তাহলে এটার নাম বলতে পারি একইভাবে বেনজয়েল, বেনজয়েল হ্যালাইড, মানে এখানে ক্লোরিন যেহেতু আছে বেনজয়েল ক্লোরাইড, আমরা বেনজয়েল ক্লোরাইড বলতে পারি, অথবা একটা নাম কি বলতে পারি বেনজিন কার্বনিল হ্যালাইড, বেনজিন কার্বনিল, বেনজিন কার্বনিল ক্লোরাইড, দুটাই বলা যাবে। ওকে, এটাও বলা যাবে। তাহলে ক্লিয়ার ভাইয়া? আমার মনে হয় এই নামগুলো তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এখন একটু চলে আসো তো এগুলোর নাম তাহলে আমরা কি বলতে পারি। অ্যাজ ইউজুয়াল যে নামগুলো তোমরা করো সেটাই হবে। এই যে খেয়াল করো যে এখানে দুটাই হচ্ছে অন্তর্ভুক্ত মূলক, তাহলে অবশ্যই আমরা কি জানি কার্যকরী মূলকের সক্রিয়তার যে ক্রমটা আছে, অর্থাৎ এইটা হবে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। এখানে আমরা কি বলবো 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। আসলে এগুলো নামকরণ তো কিছুটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে ভাই, বুঝছো? 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা অনেকেই ঠিক লিখেছো, বেনজোইল ক্লোরাইড বা বেনজিন কার্বনিল ক্লোরাইড। ওকে, 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, থ্যাংক ইউ। সবার নামগুলোই ঠিক আছে। ওকে, তাহলে সবার নামগুলোই ঠিক আছে এগুলো। এইবার একটু আসো ভাইয়া, তোমরা তো জানো যে বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে এই মূলকটার নাম হচ্ছে ফিনাইল মূলক। এইটার নাম কি জানি আমরা ফিনাইল মূলক। তো বেনজিনের সঙ্গে যদি আরেকটা কার্বনযুক্ত অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়, এই মূলকটার নাম কি জানি আমরা, এই মূলকটার নাম হচ্ছে বেনজাইল মূলক, বেনজাইল মূলক। ওকে, এইটা বেনজাইল মূলক, এগুলো একটু মনে রাখবা তোমরা। এরপর এখান থেকে যদি আরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয় তাহলে এটার নাম হচ্ছে বেনজাল মূলক, এটার নাম হচ্ছে বেনজাল মূলক। তো এখান থেকে যদি আরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয় তাহলে এইটার নাম হবে বেনজু মূলক, বেনজু মূলক। তাহলে এই নামগুলো যেন তোমাদের অবশ্যই মনে থাকে, এটা ফিনাইল, এটা বেনজাইল, আর এটা হলো বেনজো। ওকে, ওকে, তাহলে আমরা একটা যৌগের নাম এখন দেখতে পারি নিশ্চয়, CH3 CH2 CH CH2 CH CH3 CH3। এই যৌগটার আসলে নাম তাহলে কি হবে বুঝতেই পারছো। আমরা নামকরণ করার সিস্টেম কি জানি, এমনভাবে প্রধান শিকলটা বিবেচনা করতে হবে যেন বেশি সংখ্যক শাখা সেখানে কাছে হয়, মানে অন্তর্ভুক্ত থাকে আর কি। তাহলে অবশ্যই এটা হবে আমাদের মূল যৌগ, এবং নাম্বারিংটা এই দিক থেকে হবে। নয়ন, কেন নাম্বারিংটা ডান দিক থেকে হবে? কারণ শাখাটা কাছে আছে। তাহলে 1 2 3 4 5। তাহলে এবার ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে লিখব। এই শাখাটার নাম কি? বেনজাইল। একটু আগেই দেখলাম বেনজিন বলের সাথে CH2 যুক্ত, আর এর নাম কি মিথাইল। তাহলে বেনজাইলটা আগে লিখতে হবে আমাদের, বিটা আগে আছে যেহেতু। তাহলে 3 বেনজাইল 2 মিথাইল 3 বেনজাইল 2 মিথাইল পেন্টেন। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আসলে যেহেতু এগুলো খুব সাধারণ জিনিস ভাই, তাই যেই জায়গাগুলোতে তোমাদের প্রবলেম হয় আমি কিন্তু তোমাদের সেই জায়গাগুলোতে নক করার চেষ্টা করছি। তাই তোমাদের যদি কোনো ঝামেলা হয় আমাকে একটু সঙ্গে সঙ্গে কমেন্টে জানাবা, যেটা আমি বুঝতে পারছি না আমি সেটা তোমাদের সলভ করে দেবো।
তাহলে 3 বেঞ্জাইল 2 মিথাইল পেন্টেন। ওকে, আচ্ছা ভাইয়া শেষেরটা কি লিখেছে আমি তো মিশাই দিলাম ভাই ওটা। ওকে, থ্যাংক ইউ, তোমরা লিখেছ, বুঝতে পেরেছ। আচ্ছা এইবার একটু দেখো তো, COOH BrCHO, এইটা যদি যৌগের আমরা নামকরণ করি, দেখি তোমরা একটু নামটা লিখে জানাও তো ভাইয়া। আমি তোমাদের নামটা লিখে জানাতে পারো তোমরা, অথবা খাতায় একটু লিখে নাও। আমি যখন লিখব তোমরা মিলায়ে দেখবা মিলে কি না, তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমাদের বিষয়টা আসলে ঠিক মতো বুঝাইতে পেরেছি। একটু তোমরা শ্রাবণী পেন্টের আগে তো স্পেস হবে না। না ভাইয়া, আমি বারবার বলছি পুরো নামটা একটা শব্দ হবে। আমাদের হাজারি স্যার, কবির স্যার এই বইগুলোতে যেহেতু নামকরণ লেখার সময় স্পেস দিয়েছে, তাই আমি দিচ্ছি। আসলে এগুলো নামের ক্ষেত্রে কোনো স্পেস হবে না। ওকে, মানে যে কথাগুলো তোমরা নর্মালি জানো ওগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য। জাস্ট নিজেরা একটু লিখতে পারো, আমাকে কমেন্টেও লিখতে পারো, অথবা খাতায় একটু নিজের আগে লিখতে পারো। তারপর আমি যেগুলো লিখবো আমার সাথে তোমরা মিলাই দেখবা। ওকে, আচ্ছা শুধু খাতায় লিখেছো না, কমেন্টে জানানো নেই। আচ্ছা বুঝতেই পারছো, যেহেতু এখানে কার্যকরী মূলক আছে, তাহলে সবচেয়ে সক্রিয় কার্যকরী মূলকটা আসলে কে ভাইয়া? অবশ্যই এটা, তার মানে এটা 1 নাম্বার কার্বন হবে। এইবার কিন্তু আমাদের নর্মালি আমরা কি দেখেছিলাম সাধারণ যৌগগুলোর ক্ষেত্রে, যে যেদিক থেকে নাম্বারিং করলে আমার পরবর্তী সক্রিয় মূলক কাছে আসবে সেই থেকে নাম্বারিং করব। বাট অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কিন্তু এইটা নয়। যে দিক থেকে গেলে আমি কাছে পাবো মূলকগুলো, এই দিক থেকে যদি যাই আমি 3 নাম্বার পাচ্ছি, 4, 5, তারপর 6 নাম্বার পাচ্ছি, তাই তো। বাট আমি যদি বাম দিক থেকে নাম্বারিং করি তাহলে অবশ্যই মূলকটা কাছে আসতেছে। তাই অবশ্যই প্রথমটা মাথায় রাখবা, প্রথমটা মানে 1 নাম্বার দেওয়ার পর প্রথমে দেখবা কোন দিক থেকে নাম্বারিং করলে আমরা কাছে পাবো বাকি মূলকগুলো, সেটা যেই মূলক হোক। 2 নাম্বার থেকে আর কোনো সক্রিয়তা দেখার দরকার নাই। এবার যদি উভয় দিক থেকে সমান হয় সেক্ষেত্রে ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে আমরা নাম্বারিংটা করব। ওকে, তাহলে এখানে 2 নাম্বারে ব্রোমিন, 3, 4, 5, 6। তাহলে নামটা কি হবে আমাদের? ব্রোমিনের উচ্চারণ করি আমরা ব্রোমো। আর অ্যালডিহাইডটা তোমরা জানো যখন প্রিফিক্স রূপে থাকে কি উচ্চারণ করা হয়? নয়, ফরমাইল। ফরমাইল। তাহলে ফরমাইলের এফ আর ব্রোমিনের বি, কোনটা আগে? নিশ্চয় বিটা আগে, তাই নাম হবে 2 ব্রোমো, তারপর 5 ফরমাইল বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডও লিখতে পারো, অথবা কি লিখতে পারো নয়ন? বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। বললাম না, বরং বেনজিন কার্বক্সিলিক অ্যাসিডটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বর্তমানে ওই যে কার্বনযুক্ত মূলকগুলো যদি বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকে তাহলে ওখানে কার্বো উচ্চারণটা করতে হয়। বেনজোইক অ্যাসিডের চেয়েও বেনজিন কার্বক্সিলিক অ্যাসিডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমাকে প্লিজ একটু জানাও যে তোমাদের ঠিক হয়েছিল কিনা। আমার মনে হয় অনেকেই ঠিক লিখেছিল, তাই তো? বুঝতে পেরেছো কিনা জাস্ট 2-1 কমেন্ট একটু জানালেই আমি পরবর্তী উদাহরণে চলে যাব। তোমরা যদি ভাই আমাকে 2-1 জানাও একটু, তাহলে আমি পরবর্তী উদাহরণে চলে যাব। আজমল ক্লাস করছো, থ্যাংক ইউ আজমল। যদি অর্গানিক কেমিস্ট্রির অ্যারোমেটিক যৌগের নামকরণ চলছে, আমি জানি না বুঝাতে পারবো কিনা তোমাকে। ওকে, তাহমিদুল ইসলাম মমি ক্লিয়ার। মিমোশি কানিস ফাতেমা মিমোশি, ঠিক আছে। শ্রাবণী জি হয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা যৌগের নামকরণ দেখবো আমরা এখন একটু। আসলে বেশি বেশি উদাহরণ দেখলে তোমাদের বিষয়টা কিন্তু বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এইটার নাম তোমরা একটু লিখো তো ভাইয়া, তোমরা লিখো, তারপর আমি আগেটার মতো লিখব। তোমরা খাতায় একটু আগে লিখো, তারপর আমি লিখবো আর কি। তোমরা আগে একটু লিখো।
প্লিজ একটু তোমরা লিখো, হয়ে গেলে একটু বলবা যে ডান, তাহলে আমি বুঝতে পারবো। কি দেখতে একটু প্রবলেম হচ্ছে মনে হয় না, বেশি উপরে হয়ে গেছে? ওকে, এখন দেখো। ওকে, সুদীপ্ত সরকার সবসময় আগেই লিখছো আর কি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো এটা অ্যাসিডের জাতক এস্টার, এটা 1 নাম্বার কার্বন হবে। তাহলে 2 3 9 বলো, 2 3 সায়ানাইড 2 নম্বরে, বা সায়ানো 2 3 হাইড্রক্সিল 3 নম্বরে। কোন দিক থেকে নাম্বারিং করব? 1 2 3 3 নম্বরে সায়ানো, 1 2 3 নম্বরে হাইড্রক্সিল, দুদিকে সমান আসতেছে। এখন আগেটাতে আমরা বললাম যদি যেটা কাছে আসবে সেটা নাম্বারিং হবে, বাট এবার তো সমান আসতেছে। অবশ্যই এবার ইংরেজি বর্ণমালা দেখতে হবে, সায়ানো সি আর হাইড্রক্সিল এইচ, তাহলে ইংরেজি বর্ণমালা নিশ্চয়ই সিটা আগে, তাই ভাই নাম্বারিংটা এই দিক থেকে হবে। কি রে, একটা কমে গেল কি করে? ও আচ্ছা, 2 3 4 5 6, তাহলে কি লিখবো আমরা এখন? 3 সায়ানো। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, এটা একটু মজার বিষয় আছে এখানে, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, সায়ানো 3 সায়ানো 3 সায়ানো 5 হাইড্রক্সি 5 হাইড্রক্সি 5 হাইড্রক্সি বেনজোয়েটও লিখতে পারি, আবার কি বেনজিন কার্বক্সিলেটও লিখতে পারি। মানে আমরা লিখতে পারি বেনজোয়েট, বেনজোয়েট এটাও লিখতে পারি, অথবা কি লিখতে পারি? বেনজিন কার্বক্সিলেট। তোমরা আমাকে বলো, আমি যে নামটা লিখেছি 3 সায়ানো 5 হাইড্রক্সি বেনজোয়েট বা বেনজিন কার্বক্সিলেট, দুটাই হবে, ঠিক আছে না ভুল আছে আমার নামটা? ভুল না ঠিক আছে একটু বলো। বেনজিনের সংকেত ভুল? বেনজিনের সংকেত কেন ভুল ভাইয়া? আফরান রহমান হাতের লেখা খারাপ কেন? আমার হাতের লেখা খুবই খারাপ ভাইয়া, একটু কষ্ট করে দেখো, ঠিক আছে? সাগর আহমেদ অ্যাসাইল মূলকটা কি? আচ্ছা, নাইট্রাইল হতো না ভাইয়া। সায়ানাইড যখন মূল কার্যকরী মূলক হিসাবে থাকে তখন ওইটা নাইট্রাইল হয়, আর প্রতিস্থাপক মূলক রূপে যখন থাকে তখন সে সায়ানাইড। গুড, সোনিয়া খাতুন ঠিক লিখেছো, মিথাইল আগে। সুন্দর সোনিয়া, থ্যাংক ইউ। সেটা হলো এটা একটা এস্টার, এস্টারের নামকরণের নিয়ম হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড। তো আমি অ্যালকানয়েডটা বলে দিয়েছি, 3 সায়ানো 5 হাইড্রক্সি বেনজয়েট এ পর্যন্ত বলে দিয়েছি আমি, কিন্তু আমার এই অ্যালকাইল মূলকটা কই? এইটা লেখা হয় নাই, এটা প্রথমেই লিখতে হবে মিথাইল, তারপর বাকি সাব ব্যাংকুসা যা আছে সব ঠিক আছে, কারণ এটা একটা এস্টার, এস্টারের নামকরণের নিয়ম হলো অ্যালকাইল অ্যালকানয়েড। এই অ্যালকাইলটা ফার্স্ট লিখতে হবে, এরপর পুরো নামটা যেটা আমরা করলাম সেটা লিখতে হবে, অর্থাৎ মিথাইল 3 সায়ানো 5 হাইড্রক্সি বেনজয়েট। এখানে কিন্তু হাইফেন দিতে হবে না, তোমরা নিশ্চয়ই জানো এস্টারের দুটো আলাদা অংশ কিন্তু এটা। ওকে, প্লিজ সবাই ক্লিয়ার কিনা বলো তো? ওকে, সবাই ক্লিয়ার কি? প্লিজ ভাই নিজেদের মধ্যে আলোচনা করো না, তোমরা যদি নিজেদের মধ্যে আলোচনা করো ক্ষতিটা কিন্তু আমার চেয়ে তোমাদেরই বেশি হবে। ওকে, থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার লিখেছ? তাহলে আর একটা নামকরণ তোমরা একটু করো তো ভাইয়া। ওকে, এইটা নিজেরা একটু আগে নিজেরা করো, তারপর আমি অবশ্যই তোমাদের লিখে দিব। আগে নিজেরা একটু করো ভাই।
সায়ানো আগেও মানে ভুল লিখছিলাম নাকি আগেরটাতে আমি? আচ্ছা দেখি, হ্যাঁ সায়ানেট সি ঠিকই আছে তো ভাইয়া, ঠিকই আছে। ওকে ঠিক আছে। প্লিজ ক্লিয়ার কি ভাই? তোমরা কি এটা লিখেছ? জাস্ট ডান লিখলে আমি নামকরণগুলো করে ফেলবো। ওকে, ঝুমু মনিরা আক্তার ঝুমু লিখেছো, করছি। আচ্ছা দেখি, এখানে অলরেডি সম্প্রীতি 2 ফরমাইল 5 হাইড্রক্সি অ্যামাইড। অ্যামাইড, এই যে সম্প্রীতি অ্যামাইড, কি অ্যামাইড এটা? অ্যামাইড তো কোনো যৌগের নাম না, অ্যামাইড একটা জাতের নাম। আমি যে তোমাকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি বললা মানুষ। মানুষ তো আসলে জাত, মানুষ তো তোমার নাম না। ওকে থ্যাংক ইউ, সবাই ডান লিখেছ। বুঝতেই পারছো নিশ্চয় যে এইটা 1 নাম্বার কার্বন হবে। এবার 2 নাম্বারকে এইদিকে যাবো না এইদিকে যাব? এটা হচ্ছে ফরমাইল। ফরমাইল বানান করতে লাগে আমার এফ, আর এটা হাইড্রক্সিল এইচ। ইংরেজি বর্ণমালার কোনটা আগে? এফ। এফটা আগে না? আদি বললে কোনো সমস্যা নাই, আদি উত্তর দেয় এফ। তাহলে অবশ্যই ফরমাইল এদিকে নাম্বারিং হবে কি? 9 ঠিক আছে তো? নাম্বার কি এদিকে যাবো না এদিকে যাব? যেহেতু এইটা হলো সবচেয়ে সক্রিয় কার্যকরী মূলক, ওটা 1 নাম্বার কার্বন। এখন এখানে 2 নাম্বার ফরমাইল, আর এখানে এদিকে 2 নাম্বার হাইড্রক্সি। তো ইংরেজি বর্ণমালা কোনটা আগে? এফ আগে। তাহলে নাম্বারিংটা আমার এই দিকে যাবে 2 3 4 5 6। অর্থাৎ তাহলে লেখার সময় 2 ফরমাইল, ঠিক আছে, 6 হাইড্রক্সি, 6 হাইড্রক্সি, 2 ফরমাইল 6 হাইড্রক্সি বেনজামাইড। বেনজামাইড, একজন শুধু অ্যামাইড লিখেছো ভাই, এটা বেনজামাইড। ওকে বেনজামাইড, ক্লিয়ার? ক্লিয়ার? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো না? একটু প্লিজ জাস্ট 2-1 কমেন্টে জানালেই হবে, এত কমেন্ট তো দেখতে পাবো না। শুধু একটু বলো বুঝতে পেরেছো কিনা ভাইয়া একটু। তাহলে আমরা আর একটা উদাহরণ দেখি এখানে, যে তোমাদের শ্রাবণী লিখেছে হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা তো হবেই, যদি ক্লাসটা আজকে যতগুলো উদাহরণ আমরা আলোচনা করলাম সবগুলো উদাহরণ যদি তোমরা বুঝতে পারো অবশ্যই হবে ভাইয়া, হবে না কেন? তোমরা এইটার নামকরণ এখন একটু করবা। ব্রোমিন, সিএল, এই টাইপের যৌগ তোমরা আমাকে সবচেয়ে বেশি দাও। তোমরা নিজের আগে একটু লিখো, তারপর আমি এটার নামকরণ করব। তোমরা নিজের আগে করো। নিজেরা একটু করো, তারপর আমি অবশ্যই লিখব। 9 করবো এটা? আমি করবো কোনটা? আমি করবো না 9 করবা? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি বিসমিল্লাহ বলে শুরু করলাম। 1 নাম্বার কোনটাকে ধরবো? যদি এটাকে 1 নাম্বার ধরি, 2 3 4, তাই তো? এই দিকটা আসার তো কোনো প্রশ্নই ওঠে না, বুঝতেই পারছো এই দিকে মূলকগুলো কাছে আছে। তাহলে 1 3 আর কত হলো 4। ওকে, এবার একটু কালারটা চেঞ্জ করে নিই। যদি আমরা এটাকে 1 নাম্বার ধরি তাহলে 1 2 3 4, তাহলে কোনটা হচ্ছে? 1 2 4। এবার এটাকে যদি 1 নাম্বার ধরি, আমরা এটাকে যদি 1 নাম্বার ধরি, আরেকটা কালি নেই নাকি নয়ন? তাহলে এটা যদি 1 নাম্বার ধরি তাহলে 2 3 4 5, তার মানে 1 2 5। আর যদি এদিক দিয়ে যাই, এইটাকে 1 নাম্বার যদি এদিক দিয়ে যাই তাহলে কেমন হয় দেখি। তাহলে 1 2
3 4 5 6, তার মানে কত কত আসতেছে 1 3 6। দেখো স্টুডেন্টরা কিন্তু এরকম 4 রকমের, আমি বামে এই চিত্রটা আবার লিখছি, এরকম টাইপের পাবে। এখানে ব্রোমিন, এখানে নাইট্রো, এখানে সিএল। এখন কোনটা হবে একটু খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1-এর পর 3 যেটা আছে আগেই বাদ, 3গুলো আগে বাদ কি নয়, ঠিক কিনা? 3গুলো আগেই বাদ। তার মানে 1 2 4 হতে পারে একটা, আর একটা হচ্ছে 1 2 5, কিন্তু 2 ঠিক আছে, কিন্তু এখানে তো 5, তার মানে এটাও বাদ। তাহলে থাকলো কোনটা 1 2 4। তাহলে কোনটাকে ধরলে এটা আমরা পাচ্ছি বলো তো? কোনটাকে 1 নাম্বার ধরলে এটা পাচ্ছি? ক্লোরিনকে 1 নাম্বার ধরলে। এবার কিন্তু ব্রোমিনকে, সরি, এবার কিন্তু ভাই ব্রোমিনকে 1 নাম্বার ধরা যাবে না। আমরা বলেছি ইংরেজি বর্ণমালা ক্রম তখন আসবে যদি দেখি সমান টমান ব্যাপার আসে তখন, কিন্তু প্রথমে আমাকে প্রায়োরিটি দিতে হবে কোন দিক থেকে নাম্বারিং করলে মূলকগুলো কাছে আসবে। তাহলে এটা কি ব্যাপার? তাহলে এটা 1 2 3 4 5 6, তাহলে নামটা কি হবে? 4 ব্রোমো 1 ক্লোরো, 4 ব্রোমো 1 ক্লোরো, 2 নাইট্রো কি বেনজিন। ওকে, তাহলে তোমরা এই বিষয়টা কি বুঝতে পারলা ভাইয়া? এই বিষয়টা কি বুঝতে পারলা তোমরা? ব্যাপারটা আসলে কি ঘটছে সেইটা হচ্ছে যে যখন আমরা এই প্রতিস্থাপক মূলকগুলো থাকবে, প্রথমে আমরা নাম্বারিংগুলো দেখব যে কোন দিক, মানে কাকে 1 নাম্বার ধরলে সবচেয়ে কাছে আমরা মূলকগুলোকে পাচ্ছি, সেইটাকে আমরা 1 নাম্বার ধরবো। ঠিক আছে, সবচেয়ে কাছে কাকে ধরলে পাবো সেইটাকে আমরা 1 নাম্বার ধরবো। যদি আমরা দেখি যে সবগুলো সমান, সেক্ষেত্রে আমরা কাকে প্রায়োরিটি দেব? ইংরেজি বর্ণমালার ক্রমকে। ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে যেটা আগে আসবে সেটাকে আমরা 1 নাম্বার ধরবো। এটাই হচ্ছে অ্যারোমেটিক যৌগের নামকরণের নিয়ম। তাহলে একটু প্রথম থেকে আমি হাইলাইট করি। আজকে আমরা কি শিখলাম? যে বেনজিন বলয়ের সাথে যদি 1 প্রতিস্থাপিত কোনো মূলক থাকে, তাহলে অন্তর্ভুক্ত মূলক সহ কিছু যৌগের নামকরণ আছে, যেমন টলুইন, ফেনল, অ্যানিলিন, এদেরকে ওগুলোই 1 নাম্বার কার্বন ধরতে হবে, যদি তার সাথে যেই শাখায় থাক না কেন। যদি অন্তর্ভুক্ত মূলক একাধিক থাকে তখন ওটাকে আর মূলক বলা যাবে না। যেমন আমরা এই টাইপের উদাহরণগুলো দেখলাম, যেখানে তখন আর ফেনল না বলে বেনজিন 1 2 ডায়ল এগুলো বলতে হবে। যদি শুধু প্রতিস্থাপক মূলক থাকে তাহলে আমাকে নাম্বারিং এর সময় দেখতে হবে সবচেয়ে কাছে আসতে, তো কম সংখ্যায় নাম্বারিং হচ্ছে কোনটাকে 1 নাম্বার ধরলে সেটাকে আমরা 1 নাম্বার ধরবো। আর যদি দেখি যে উভয় দিক থেকে সমান, সেক্ষেত্রে ইংরেজি বর্ণমালাকে আমরা প্রায়োরিটি দিব। ওকে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। এইবার তাহলে যেমন এইটাকে, যেমন ভাই দেখো, এই যে এখানে আছে ব্রোমিন, এখানে আছে ক্লোরিন, তাহলে অবশ্যই কোনটাকে আমরা 1 নাম্বার ধরবো? তাহলে 1 2 3 একে ধরলে 1 2 3, তাহলে অবশ্যই ইংরেজি বর্ণমালা ব্রোমিন যেহেতু আগে, এইটাকে আমরা 1 নাম্বার ধরবো, 2 নাম্বার ধরবো, 3 নাম্বার ধরবো। আমি আজকে তোমাদের যা করালাম এটাই হলো অ্যারোমেটিক যৌগের নামকরণের সঠিক নিয়ম। অনেক সময় বেশ কিছু জায়গায় আমাদের ভুল হয়ে যায়, এমনকি তোমাদের কনসেপ্ট বুকে আমি যে বললাম ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির যে একটা এমসিকিউ আছে এই টাইপের, বোধহয় আমি ঠিক ভুলে গেছি, এই যে এইটা বোধহয় আমি একটু তবে দেখছি, বইটা এখানে নাই না, বোধহয় এটা আছে, এইটা সম্ভবত ছিল। তাহলে অবশ্যই আমাদের 1 নাম্বার কোনটা ধরতে হবে? এইটা, কারণ এইটাকে 1 নাম্বার ধরলে সবচেয়ে কাছে পাচ্ছি আমরা। 2 3 4, অর্থাৎ 1 ব্রোমো 4 ক্লোরো 2 নাইট্রোবেনজিন, অর্থাৎ এই নাম্বার উত্তরটাই সঠিক হবে আর কি। তোমাদের কনসেপ্ট বুকে যেটা আছে এই নাম্বার উত্তরই সঠিক। তোমরা একটু আমাকে কমেন্টে শুধু জানাও যে তোমাদের বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা। জুমালি কিন্তু নামকরণ এখন তামা করে দিব ভাইয়ের কাছে। আচ্ছা, একটু প্লিজ বলো যে আজকের ক্লাসটা করে তোমাদের মনে হচ্ছে কিনা যে এখন যদি আমাদের মোটামুটি অ্যারোমেটিক যৌগের নামকরণগুলো দেয় তাহলে মোটামুটি তোমরা করতে পারবা কিনা, একটু বলো ভাই প্লিজ আমাকে। জাস্ট 2-1 জন কমেন্টে যদি জানাও বা কোনো প্রবলেম যদি তোমরা বলে থাকো, তাহলে তোমার আমার উভয়েরই সুবিধা হবে, আমি তোমাদেরকে ওগুলো হেল্প করতে পারবো। আচ্ছা, জুবাইদাল মাহমুদ ক্লিয়ার, সুদীপ্ত সরকার ক্লিয়ার, স্বপ্নীল আকাশ জি ভাইয়া, শাহজালাল হিমেল ক্লিয়ার, নুসরাত জাহান ক্লিয়ার। তো মোটামুটি পারবো ভাই, ইস্তোকে স্বপ্নীল আকাশ মোটামুটি পারলেই হবে। রিদি লিখেছে ফুললি ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। পূর্ণিমা হক ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 1 ঘন্টার ক্লাসটা করে আমার বিশ্বাস যেই জায়গায় যেই নামকরণে তোমাদের কোনো প্রবলেম আসুক না কেন, আজকের এই ক্লাসটা যদি একটু টেনে তোমরা দেখো আবার কোন জায়গায় কি বলেছি আমি, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরও কোনো প্রবলেম থাকলে তোমরা গ্রুপে পোস্ট দিতে পারো,
অসুবিধা নাই, আমি সলভ দিব। যদি মনে হয় যে তোমাদের এত বেশি প্রবলেম হয়ে গেছে যে আমার আরেকটা ক্লাস নিতে হবে, তাহলে আমি আরেকটা ক্লাসও তোমাদের নিব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।